আজল করা কতটুকু শরীয়ত সম্মত? শুক্রকীট বাইরে নিক্ষেপ করা স্ত্রীর সম্মতিতে করতে পারে। সন্তান দেরিতে নিব ভাবতে পারে, সন্তান বন্ধ করা হারাম। জনক একজন আলেম বলেছেন, আকীদা বলতে কিছু নেই। হ্যাঁ, আকীদা বলতে সবই। বলতে হবে যে আকীদা শব্দটা কোরআন হাদিসে ব্যবহার হয়নি এইভাবে, এটা বলতে পারে। আকীদাই তো সব। নইলে ওরা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। তো এটা হলো আকীদা মানে বিশ্বাস, এটা তার বিশ্বাস। তাহলে হলো উনি বুঝতে ভুল করেছেন যিনি এ কথা বলেছেন। এক ফোঁটা প্রস্রাব পড়লে গোসল ফরজ হয় না কেন? এক ফোঁটা পেশাব হলে ওযু করতে হবে, গোসল তো নয়। তোমার কথা বুঝিনি। যদি পেশাব আসে তাহলে ওযু করতে হবে। বাসার ছাত্রকে না পিটিয়ে মানুষ করা যায়? আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। কতদিন থেকে? 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। আমি লাঠি ছাড়া ক্লাসে যাই না। আমার সাবজেক্ট যেটা আছে, ছাত্ররা ওই সাবজেক্ট পড়া না করে ও তো আসতে পারবে না, ওর বাপও পারবে না। আমি লাঠি ছাড়া ক্লাসে যাই না। যেদিন ক্লাসে লাঠি থাকে না সেদিন আমি পড়াই না। আব্দুর রহিমের শিক্ষাগত যোগ্যতা কি? ও এখন এমফিলে আছে এতে, আজহার মিশর বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয়। স্টেজে হাফেজাকে নিয়ে এসে ওড়না পড়িয়ে বড় মেয়েদের না নিয়ে আসাই ভালো, ছোট হলে আনতে পারে। আমার একটা প্রশ্ন, আমি মসজিদে নামাজে গেছিলাম, জানাজা ছিল। হুজুর বলছে যে আগে সুন্নত হবে না, আগে জানাজা পরে আবার মসজিদে এসে পরে সুন্নত করা হবে। এটা আমি একটু শুক্রবার জানাজা উপস্থিত থাকলে জানাজায় আগে হবে, তারপরে সুন্নত। এটাই ঠিক। সুন্নত পরে হবে, সুন্নত পরে হবে। মাটির উপরে হাত দুটো মেরে ধুলোবালি থেকে ফোঁক দিয়ে ডান হাত বামের কবজির উপরে, বাম হাত ডান। শুকরিয়া। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক। দাখিল 10ম শ্রেণীতে আমাদের আরবি সাহিত্য বইয়ে পড়ানো হয় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ টানা 30 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কথাটা এভাবে নয়, কথাটা মিথ্যা। মানে ওযু ভেঙে গেলে ওযু করতেন, তখন দেখানো হয়েছে 40 বছর। ওযু ভেঙে গেলে ওযু করতেন। মানুষের পেশাব পায়খানা আছে না, এগুলো কথা কি আর হয়? দাড়ি রাখার সঠিক নিয়ম কি? দাড়ি যত বড় হতে থাকবে হবে। অনলাইনে ব্যবসা করা যাবে কি? অনলাইনে ব্যবসা করলে যে জিনিসের ব্যবসা করা হচ্ছে সেটাকে নিরাপদ বা বৈধ বস্তু হতে হবে। মেয়ে বক্তা আনানো যাবে কি? মেয়ে বক্তা এইসব এলাকায় যেন ঢুকতে না পারে। আসলে তাকে অপমান করে বের করতে হবে। রাসূলের নিয়ম নীতিকে বিকৃত করতে আসছে। আপনাদের একটু লজ্জাবোধ হয় না কেন? এই কথা বলেন কি করে? মেয়ে বক্তা মানে ফাজলামি করার দিনের ব্যাপারে জায়গা পান না? আয়েশা কোথায় বক্তব্য দিতে গেছেন? ব্যবসার ক্ষেত্রে যদি কেউ ঋণ দেওয়ার পরে যদি সে 1 থেকে 1.5 বছর পর তার প্রাপ্য টাকার সুদ চায়, সুদ হারাম, 50 বছর পর চাইলেও হবে না। আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর,
আমি আমার সাধ্য মতো শ্বশুর বাড়ির লোকদের খিদমত করার চেষ্টা করি, কিন্তু তারা এতে খুশি হয় না। এতে কি আমি জাহান্নামী? না, তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের তোমার পার্থিপক্ষে সম্ভবপর চেষ্টা করো, তুমি নেকি পাবা। হিন্দুদের হাতে তৈরি খাবার খাওয়া যাবে? যাবে, জবে করা প্রাণী খাওয়া যাবে না। রুচি হলে খাবেন, ওদের মিষ্টি বানানো, ওদের রুটি বানানো খেতে। সে দায়িত্বে যদি আত্মসাৎ করে, দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে, দায়িত্বে যদি গাদ্দারি করে, তাহলে যেইটুকু আত্মসাৎ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেইটুকু নিয়েও বিচার মাঠে উপস্থিত হবে। বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি, বিশ্বাসঘাতকতা করে মাদ্রাসার সভাপতি, বিশ্বাসঘাতকতা করে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিশ্বাসঘাতকতা করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিশ্বাসঘাতকতা করে যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করার, বিশ্বাসঘাতকতা করেছে, করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে এরা। যারা যেখানে যেটুকু বিশ্বাসঘাতকতা করেছে, বিচারের মাঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে। হাদিস বুখারী মুসলিম। বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্মসাৎ। আলোচনার নাম কি? আত্মসাৎ। হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুস সালাতে আত-তাহুর, ওযু হলো সালাতের চাবি। ঘরে তালা মারা আছে, ঢোকেন তো কিভাবে ঢুকবেন? চাবি লাগবে, তালা খুলে ঢুকবেন। তো এখন সালাতের চাবি কি বলেন তো? সালাতের চাবি নামাজ, ওই কথাটা মিথ্যে, জাল হাদিস। জান্নাতের চাবি সালাত, ওগুলো একটা কথা ঠিক নয়। সালাতের চাবি হলো ওযু। তো ওযু না হলে তো আর আপনি সালাত আদায় করতে পারছেন না, কেন? তালা মারা আছে, ঘরে তালা মারা আছে, ঢোকেন তো দেখি। খুলে ঢুকতে হবে। তাআলা নবী বলছেন যে সালাতের চাবি হলো ওযু। তো ওযু যদি ঠিক না হয় তাহলে সালাতে ঢোকা যাচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর সলসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফানাদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক 3টা কাজ করে, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবেরা সাইয়্যিব আমালিহি, সব আমল কবুল করা হবে। আর কেউ যদি ওযু ঠিক না করে, রুকু ঠিক না করে, সিজদা ঠিক না করে, তাহলে তার সালাত কবুল করা হবে না, কোনো ইবাদত কবুল হবে না, সব গেছে। চলেন আলোচনার শেষ হাদিস, খুব খেয়াল করে থাকবেন। জাতিকে কোনোদিন ফাঁকি দিনই ধর্মের নামে। কাজেই মুখের কথা মূল্যায়ন করবেন, মিডিয়াতে আছে। কাজেই কলমের কথা মূল্যায়ন করবেন, বই পুস্তকে আছে। টাঙ্গাইলের লোক বই পুস্তক মূল্যায়ন করে। যাওয়ার সময়তে সবার পছন্দনীয় মানুষ আব্দুল্লাহ, আমাকেও ভালো লাগে, আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, দীর্ঘ সময় শুনি। অনেক কথা, আব্দুর রহিমেরও বক্তব্য দেখি ওইরকমই, যেটা আমার জানা ছিল না, ও বললো তখন আমার কাছে ধরা পড়লো, ওহো আমি তো এই কথা বলেছি কিন্তু এভাবে তো বলিনি। তা আব্দুল্লাহ মিন্নাতুল বারী লিখেছে, আব্দুল্লাহর বই পড়েন, খুব গুরুত্বপূর্ণ বই। আমরা আরও যেসব বইগুলো লিখেছি, যেমন উপদেশ, আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে। আর সলাতের উপরে তো বই লেখার প্রয়োজন ছিল না, তবু আমি লিখলাম যে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি। আর এগুলো বই যদি কিনতে না পারা যায় তো খালি হাতে যাবেন না, একটা ইতেসাম পত্রিকা হাতে করে যাবেন। লাখ লাখ টাকা খরচ করছেন আপনারা ইতেসাম পত্রিকা বের করতে, টাকাটা আপনি দেননি তো অন্য কেউ তো দিয়েছে, সেটা তো আপনার ভাই। 12 জন মুফতি আছেন, 18-20 জন লেখক আছে, 18-20 জন কর্মচারী আছে, এদেরকে সব বেতন দেন প্রতি মাসে, এতগুলো লোককে। তারপরে
টাকা দিয়ে ছাপান, ও কি এমনি ছাপা হয় না, টাকা দিয়ে ছাপাতে হয়। সেগুলো আপনার কাছে আসে খরচ। আল ইতিসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাওয়ার সময় একটা করে সাথে নিয়ে যাবেন, 25 টাকা নেই আর 30 টাকা নেই, খালি যাবেন না। আর পারলে আর সব বই নিয়ে যাবেন, আবদুল্লাহর বই নিয়ে যাবেন। আর জামিয়া সালাফিয়ায় ফরম বিক্রি হয় ডিসেম্বরে, আর ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি, একটাই দিন। জামিয়া সালাফে রাজশাহীতে যান আপনার ব্যাপার, দিনাজপুরে যান আপনার ব্যাপার, বরিশালে যান আপনার ব্যাপার, আপনার এখানে যান রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা আপনার ব্যাপার। আর 7-8 সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সম্মেলন, ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। এই সম্মেলন আপনাকে মূল্যায়ন করতে হবে। সবাই বিষয়ভিত্তিক বক্তব্য দিবে, আর বিষয় হলো রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ। সবার ওইভাবে ওই বিষয় ভাগ করা আছে, বিষয়ভিত্তিক আলোচনা হবে। যাবেন 7-8। আবার যেদিন রূপগঞ্জ নারায়ণগঞ্জে হবে সেদিন এটা নিজের প্রতিষ্ঠান মনে করবেন, নিজে যাবেন। আল্লাহর নবী বললেন, কেউ যদি সুন্দর করে ওযু করে মানে সব জায়গায় 3 বার করে ধয়। সুন্দর ওযু কি বলেন তো দেখি? কবজি পর্যন্ত ধুইতে 7-8 বার যদি পানি লাগে, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিলে দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিলে তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। এই ছেলে বসো, তুমি সুন্দর ওযু বলতে পারবা? ঢং দেখাচ্ছ কেন আমাকে? তোমার জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে? সুন্দর ওযু কাকে বলে বলেন তো দেখি? যেই জায়গাটা ধুইতে হবে, যেমন প্রথমবারে কবজি পর্যন্ত, তো 2 হাতের কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে 5 বার পানি লাগুক। একবার যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো একবার ধোয়া। মনে থাকবে না? ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এই হলো সুন্দর ওযু। সুন্দর করে ওযু করলো, রাতে উঠে হাত তুলে দোয়া করলো, সূরা দোয়া ইউনুস পড়লো আগে, তারপরে দুরুদে ইব্রাহিম পড়লো, হাত তুলে কান্নাকাটি করে আমাকে বলল, যাহাই বলিবে তাহাই শুনিব। ওযুর ঢংটা হবে সুন্দর। এইবার আল্লাহর নবী বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, যে কোনো পুরুষ নারী ওযু করে, সুন্দর করে ওযু করে, তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়ে তাহলে 8টি জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ঢোক, যেটা ভালো লাগে সেটা ঢোকেন। সিয়াম পালন করলে তো একটা, হজ করলে তো একটা, আর দান করলে তো একটা, আর যদি সুন্দর করে ওযু করে এই দোয়া পড়েন তো কি হলো? 8টাই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। কারো বিবেচনার 5 পয়সা দরকার নেই, চিন্তা ভাবনার 5 পয়সার প্রয়োজন নেই। হাদিস বুখারী মুসলিম। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী সুন্দর করে ওযু করলো, ওযুর পরে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, আল্লাহর কোনো শরীক নেই, শরীক মুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা। এই দোয়া যে পড়বে তার জন্য সব দরজা খোলা। মহিলাদের জন্য আরেকটা কাজ আছে, স্বামী তিতা লাগলো মিঠা লাগলো স্বামীকে মেনে চলতে হবে, প্রতিবাদ করা হবে না। প্রতিবাদ কি জিনিস? মহিলা মানুষ আপনি শোনেন, এই মেয়ে কথা বলছো কেন, ঢং করছো কেন? শোনেন, আপনি মহিলা মানুষ,
কোনো সময় প্রতিবাদ করবেন না আর অভিমান করবেন না, সংসার সুন্দর হবে। প্রতিবাদ করলে আর অভিমান করলে শয়তান আপনাকে পাগল বানাবে। অভিমান কি জিনিস? তোমাকে একটা ভালো শাড়ি নিতে বলেছিলাম কতদিন আগে, তুমি করলে না, তুমি আমার কথা মানো না। তোমাকে আমি এই জিনিসটা আনতে বলেছিলাম, তুমি কোনো দিন আনলে না। তখন খালি শয়তান ওই মহিলাটাকে বলবে, দেখ না তোর স্বামী কোনো দিন কোনো কথা মানে না, আসলেই তো মানে না। আবার বলবে, দেখ না তোর স্বামী একদিনও মানেনি। অভিমান করলে কে সুযোগ পায়? শয়তান সুযোগ পায়। অভিমানই নাই। আমি সাধারণ ঘরের মেয়ে আপনার বাসায় এসেছি, যেভাবে রাখবেন সেভাবেই থাকবো। কাপড় মোটা হলেও কোনো আপত্তি নাই, চিকন হলেও কোনো আপত্তি নেই। পান্তা ভাত হোক আর গরম ভাত হোক, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান নেই। তখন শয়তান কি করবে? তাহলে গেলাম। প্রতিবাদ, হ্যাঁ তুমি আমার মাকে কথা বললে কেন, তুমি আমার মাকে এভাবে বলবে কেন? তখন শয়তান বলবে, তোর মাকে আর একদিন গালি দিয়েছিল, তোর মনে নাই? তোর মাকে আর একদিন গালি দিয়েছে। একদিন তো চলে এসেছিল শয়তান, তোর মা কিছু খাওয়ার পানি করেনি, কতদিন তোকে বললো, তোর মা তো আমার জন্য কিছু রান্না করলো না। এগুলো কে বলাচ্ছে? শয়তান বলাচ্ছে। যার জন্য মহিলাদের অভিমানও থাকা হবে না, প্রতিবাদও থাকা হবে না। বুঝা যায় না কথা নাকি? অভিমানও থাকা হবে না, প্রতিবাদও থাকা হবে না, তাহলে সংসার সুন্দর হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। এবার জান্নাতের সব দরজা খোলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। অজু সুন্দর করার চেষ্টা করবেন এবং সম্মেলনে যাওয়ার চেষ্টা করবেন। বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন। সকল দিনই ভাই বোনকে বই পুস্তকগুলো সংগ্রহ করার জন্য, মহিলাদেরকে উপদেশ এবং আদর্শ নারী, আদর্শ পরিবার সংগ্রহ করার